সব কিছু দেখছেন কেমন একটা অস্থিরতা চলছে। বেশ কতগুলো নির্ধারিত বিষয়গুলোকে আমরা অনির্ধারিত করে ফেলছি, অনিশ্চিত করে ফেলছি। আজকে সংস্কার, নির্বাচন, এই কথাগুলো সাধারণভাবে অনেকে বেশি উচ্চারিত হচ্ছে। মনে করি যে সকলকে উচিত হবে, সকল রাজনৈতিক দল, গোষ্ঠী, সকলের দায়িত্ব হবে অত্যন্ত ধৈর্যের সঙ্গে সমস্যাগুলো আলোচনার মাধ্যমে সমাধান করা। আমাদের এখানে নজরুল ভাই আছেন, তিনি প্রতিদিন এই সংস্কারের বিষয়গুলো নিয়ে সরকার যে সংস্কার কমিশন গঠন করেছেন সেই সংস্কার কমিশনগুলোর সঙ্গে বৈঠকে বসছেন। আমরা আমাদের প্রস্তাবগুলো দিয়েছি। আমরা বিশ্বাস করি যে একটা আলোচনার মাধ্যমে একটা সত্যিকার অর্থেই সকলের কাছে গ্রহণযোগ্য একটা সমাধান বেরিয়ে আসবে এবং আমরা খুব অল্প সময়ের মধ্যেই জনগণের প্রতিনিধিত্ব আমরা পাবো একটা নির্বাচনের মধ্যে। আমাদেরকে কিন্তু খুব সজাগ থাকতে হবে, আমাদেরকে মনে রাখতে হবে যে আমাদের সংগ্রাম এখনো শেষ হয়নি। যে কথা আমাদের খান ভাই বলেছেন, আমরা কিন্তু এখনো সেই গণতান্ত্রিক উত্তরণ আমাদের হয়নি। আমরা নির্বাচনের মধ্য দিয়ে একটা নির্বাচিত সরকার বা পার্লামেন্ট এখনো পাইনি। পেয়েছি কি? সেই জন্যে আমাদেরকে অত্যন্ত সাবধানতার সঙ্গে, দৃঢ়তার সঙ্গে, সচেতনতার সঙ্গে আমাদেরকে কিন্তু কাজ করতে হবে। দলকে আরো সুদৃঢ় করতে হবে, সংগঠনকে আরো শক্তিশালী করতে হবে। আমার খুব ভালো লাগছে, আজকে আমি শ্রমিক দলের একটা বিরাট সমাবেশ দেখতে পাচ্ছি। আমি জানি না এটা মুক্ত পরিবেশ বলি কিনা আমরা, কারণ এর আগেও আমরা মনে হয় যে ছিল, কি বলেন নেতারা, আমাদের শিমুল ভাইরা, আপনার মনে আছে নিশ্চয়ই যে এই শ্রমিক দলকে আপনার একটা সংগঠিত করবার জন্য অনেকগুলো ব্যবস্থা নেওয়া হয়েছিল। বিভিন্ন জেলাগুলোতে, বিভাগগুলোতে কাজ করা হয়েছিল। আমার বিশ্বাস যে আমরা যদি সবাই আন্তরিক হই, আমরা যদি সবাই সত্যিকার অর্থেই পরিবর্তন চাই, সমাজের পরিবর্তন চাই, সাধারণ মানুষের পরিবর্তন চাই, আমার এই সন্তানেরকে যদি হাসপাতালের সুযোগ দেওয়ার ব্যবস্থা করতে চাই, শিক্ষার ব্যবস্থা করতে চাই, আমার ঘরের যদি একটা আচ্ছাদন চাই, তাহলে কিন্তু আমাকে আমার সংগঠনকে শক্তিশালী করতে হবে। শ্রমিকদের কথা শ্রমিকদেরকেই বলতে হবে, অন্য কেউ বলবে না। এই যে ঘরের মধ্যে বসে দুনিয়ার মজদুর এক হওয়া বললে কিন্তু মজদুর এক হয় না। হয় কি? আপনাদের অভিজ্ঞতা আছে সব, তাই না? সরকার পরিবর্তন হলেই আপনাদের নেতৃত্ব পরিবর্তন হয়ে যায়। কি ভুল বললাম নাকি? সুতরাং ওই সুবিধাবাদী নেতৃত্বের হাতে যেন নেতৃত্ব না যায়, সেটাও আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে, সেটাও লক্ষ্য রাখতে হবে। আমি এখানে অনেককে চিনি, সবাইকে চিনি, যারা কিভাবে নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে, কিভাবে তাদের মেরে তাদের পা ভেঙে দেওয়া হয়েছে, নখ বের করে নেওয়া হয়েছে। এই জিনিসগুলো আমরা ভুলে যেতে পারি না, কিন্তু ওদের কথা শুনলে মনে হয় যে কোনো অবদানই নেই আমাদের, তাই না? আসুন না, আমরা সবাই একজোট হই, একখানি হই, সংগঠনটাকে সেইভাবে দৃঢ়ভাবে তৈরি করি যেন আমরা তাদেরকে সেই বোধ থেকে সরিয়ে দিয়ে আমাদের অধিকারটাকে আমরা প্রতিষ্ঠা করি।